পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই নিয়োগ সংঘটিত হয়েছে। ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি হলো যে সেখানে অসংখ্য শূন্য পদে হবে নিয়োগ। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো কি বলা হয়েছে বিস্তারিত জানবো ভিডিওটির মাধ্যমে, এবং কীভাবে আপনার ফর্মটি ডাউনলোড করবেন এবং পূরণ করবেন সমস্ত বিষয় জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে, দেখুন, নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের জেলা স্তরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করা হবে। পদের নাম, এই নিয়োগের মধ্য দিয়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রার্থী বয়সসীমা সর্বোচ্চ 65 বছরের বয়সের মধ্যে যে কেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবে। কর্মী নিয়োগ প্রক্রিয়া, লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তো আপনাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ফর্মটি ডাউনলোড করে চলুন তাহলে সেটি কীভাবে পূরণ করবেন দেখা যাক। অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র। প্রথমে স্বপ্রত্যায়িত ছবি, এখানে পাসপোর্ট ছবি দেবেন। তারপর মহাশয়, বিনোদন নিবেদন এই যে আমি ঝালদা টু সুসংহত শিশু বিকাশ কেন্দ্রে সেবা প্রকল্পের অধীনত একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মরত কেন্দ্রের নাম। আপনি যে সহায়িকা পদের কেন্দ্রে কাজ করেন সেই কেন্দ্রের এখানে নাম দিবেন। তারপর কেন্দ্রের একটা কোড থাকে, সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত নামটা এখানে লিখবেন। বিজ্ঞপ্তি নাম্বার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে, বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে লিখে দেবেন। তারিখ, এর পরিপ্রেক্ষিতে আমি অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আগ্রহী, এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো। প্রথমে কি বলছে এখানে দেখুন, 1 নম্বর নাম লিখতে হবে, তারপর পিতার নাম, তারপর হচ্ছে 3 নম্বর স্বামীর নাম যদি বিবাহিত হলে, 4 নম্বর স্থায়ী বসবাসের ঠিকানা। প্রথমে গ্রামের নাম লিখবেন, তারপর পোস্ট অফিসের নাম, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর থানার নাম, তারপর জেলার নাম, তারপর হচ্ছে পিন, যে কোড পোস্ট অফিস সেখানে লিখবেন। 5 নম্বর জন্ম তারিখ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্মপত্রের অনুসারে। হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ, আপনারা কবে যোগদান করেছিলেন সে তারিখটা লিখবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যোগদানের আদেশনামা নম্বর ও তারিখ, তো ওখানে আপনারা অবশ্যই জানেন, সেটা লিখে দেবেন এখানে। তারপর জাতি, সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এ, ওবিসি বি, যেটি হবে সেটা লিখবেন। তারপর জাতিগত শংসাপত্রের নম্বর, আপনারা যে জাতিগত শংসাপত্র নাম্বারটা এখানে লিখে দেবেন ও তারিখটাও লিখে দেবেন। জাতীয় শংসাপত্রের প্রদানকারী কর্তব্য বিবরণ, কোথা থেকে সার্টিফিকেটটা পেয়েছিলেন সেই বিবরণ এখানে দিয়ে দেবেন। তারপর আপনাদের যে আধার কার্ড নাম্বার সেটা এখানে লিখবেন, মোবাইল নাম্বার। তারপর কী বলছেন, সহায়িকা পদে যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতা আপনার কত, সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানে লিখে দেবেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণ, আপনারা যে পরীক্ষা মাধ্যমিক পাস করেন সে কোন বোর্ড থেকে সে লিখবেন। তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম, কোথা থেকে পাস করেছিলেন, উত্তীর্ণ হওয়ার সাল কোন সালে, প্রাপ্ত নম্বর, ডিভিশন, ক্লাস, নিকটবর্তী কোথায় বলে দিচ্ছি, এটা হচ্ছে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক ঝালদা টু সুসংহত শিশু শিক্ষা সেবা কেন্দ্রে আপনারা এটা জমা করতে পারেন। ঝালদা টু পৌরসভায় বা ঝালদা যে পঞ্চায়েত যেটা হবে সেটা জমা করে দেবেন। তো এইভাবে আপনার ফর্মটি পূরণ করে জমা করে দেবেন। আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে, পাসপোর্ট সাইজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই ভালো লাগবে। সুস্থ থাকবেন।